গ্রামের পরিবেশ খুবই সুন্দর, এটা আমরা সবাই জানি। শহরের তুলনায় অনেকটা ভালো। আজকে আমি গ্রামের কর্ম সম্পর্কে আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তোমার সৃষ্টি প্রভু কত অনুপম, দেখে হয়েছি বিদায়ে ধরাধাম। তোমার সৃষ্টি প্রভু কত অনুপম, দেখে হয়েছি বিদায়ে ধরাধাম। স্মরণে তুমি থাকো আমাতে, ভাবনায় খুঁজে আমি তোমাকে, তোমাকে খুঁজে পাই হৃদয় সীমানায়। তো গাইজ, গ্রামের প্রধান কর্মই হলো কৃষিকাজ। আমরা আজকে দেখাবো আমাদের জমি সম্পর্কে। আমাদের এখানে জমি সংখ্যা 4 করা জমির ধান কাটতে 4 জন লোক আমরা নিয়েছি, তারা কাজ করতেছে। তাই ভাবলাম আমি এই দৃশ্যটা আপনাদের কাছে শেয়ার করি, যাতে আপনারাও দেখতে পারেন। এখন ভাবতে পারেন যে আধুনিক জগতে হাতে কেন ধান কাটা হচ্ছে, তো আপনারা একটু সামনে গেলেই দেখতে পারবেন। বাবা মারে বাবা, তুমি বন্ধু একজনা। গাইজ, আমাদের জমিতে প্রায় অর্ধেক ধান কাটা শেষ। দেখেন আমাদের পাশেও একটা জমিতে ধান কাটা হচ্ছে আধুনিক মেশিনে। নিচে পানি দেখা যাচ্ছে, তারপরও তারা মেশিন দিয়ে ধান কাটতেছে। এভাবে কিন্তু ধানের অনেক ক্ষয়ক্ষতি হয়। এদের তেমন বেশি ক্ষয়ক্ষতি হবে না, কারণ এদের ধান সোজা আছে, সেই জন্য। সৈয়দুল আওয়ালি সৈয়দুল আখিরি, वो है मेरा नबी, वो है मेरा नबी। গাইজ, অন্যের ধান সম্পর্কে কথা বলতে বলতে এই ফাঁকে আমাদের ধানটা কাটা শেষ, কিছু অংশ এখনো আছে। আমরাও ধান মেশিন দিয়ে কাটতাম, বৃষ্টির কারণে আমাদের ধানে সমস্যা হয়েছে, ধান ভেঙে পড়ছে, সেই জন্য আর মেশিন দিয়ে কাটা হয়নি, তাই হাতেই কাটতে হচ্ছে। সোজা দেখতে পাইতেছেন ক্লিয়ার ধান কাটা শেষ, আমাদের আর অল্প বাকি আছে, দেখাই যাচ্ছে এখানে। ও জোনাকি বলবে নাকি কে দিয়েছে আলো, কার ইশারায় আধার পাড়ায় আলোর প্রদীপ জ্বালো। ও জোনাকি বলবে নাকি কে দিয়েছে আলো, কার ইশারায় আধার পাড়ায় আলোর প্রদীপ জ্বালো। গাইজ, ধান কাটা শেষ, তারা এখন লাঞ্চের জন্য উপরে যাবে। ওই যে তারা দুপুরের খাবার খাইতেছে। আমি কাছে গিয়ে ভিডিও করতে পারিনি, তারা হাসাহাসি করবে সেই জন্য আমি দূর থেকেই ভিডিও করছি। কাজের আগে বিসমিল্লাহ, খাওয়ার আগে বিসমিল্লাহ, কাজের আগে বিসমিল্লাহ, খাওয়ার আগে বিসমিল্লাহ। গাইজ, আমাদের কাজের লোকদের লাঞ্চ শেষ, তারা আবার কাজে লেগে পড়লো ধান বাসায় নেওয়ার কাজে। হাত থেকে বিসমিল্লাহ, চাতায়াতে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। 4 জনের ভিতর থেকে একজন বাসায় ধান নিয়ে যাইতেছে, তাকে আমি ধান রাখার স্থানটা দেখিয়ে দিলাম, সে সেই স্থানে ধানটা রাখলো। আমাদের ধান প্রায় অর্ধেক বাসায় আনা কমপ্লিট হয়েছে, আর বাকি অর্ধেক এখনো জমিতে আছে। আর পাবো না ফিরে আমার ফেলে আসা দিন। গাইজ, তার মধ্যে আমার আব্বু এসে বলে যে ধানের স্তূপ আমি যেখানে দেখিয়ে দিয়েছিলাম সেখানে দিলে হবে না, সে অন্য এক জায়গা দেখিয়ে দিল, সেখানেই ধানের স্তূপ করা হচ্ছে। গাইজ, দেখতে পাইতেছি আমাদের জমি একেবারে খালি হয়ে গিয়েছে। সামনে গেলে দেখতে পাবো ধান আর কতটুকু নেওয়ার বাকি আছে। এসে দেখলাম ধান ক্লিয়ার নেওয়া শেষ, এখন 2-1 বার নিলেই ধান ক্লিয়ার শেষ হয়ে যাবে। হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল
নীল পরাজিতা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা বাতাসে দোল খাওয়া মাধবীলতা বাতাসে দোল খাওয়া মাধবীলতা। গাইজ আমাদের দান আনা একেবারে কমপ্লিট। তার স্তূপ হলো এই। ধানগুলো জড়ানোর জন্য মেশিনওয়ালাকে খবর দেওয়া হয়েছে, তাই জন্য মেশিনওয়ালা ধানগুলো জড়ানোর জন্য তার মেশিন নিয়ে আসছে। ওই যে আমরা দূরে দেখতে পাইতেছি। গাইস তারা এসে তাদের লক্ষ্যস্থলে দাঁড়িয়ে তারা তাদের মেশিনের কি যেন সমস্যা দেখা দিয়েছে, তাই দেখতেছে তারা। তারা তাদের মেশিনের কাজ শেষ করে তারা মেশিন স্টার্ট করলো, আর আমি সহ আমার বাবা কাজে লেগে পড়লাম। सबसे पहली मस्जिद के अनवर से सबसे पहली मस्जिद के আমাদের দানের কাজ শেষ হলো। আমার বাংলা বাংলা আসছে না অন্তরে হেজানো সাপন লাইন যাও পানিতে এক খালা দিতে আপনার এই দান যদি মেশিন দিয়ে কাটতেন এই দান যদি মেশিন দিয়ে কাটতেন 1.5 মণ করে খেতে থাকতো। এক ঘন্টার মধ্যে 10 জনের 10 15 জনের দিতে সারা দেন না গাইজ আমাদের দানের স্তূপ এই। এখানে মাপার পর দেখা গেল 36-37 মণ দান হয়েছে। আমি আগে বলেছি আমাদের যেই ফ্লোটে দানগুলা চাষ করা হয়েছে সেই ফ্লোটে জমি সংখ্যা মাত্র 4 করা, আর তাতে সম্পূর্ণ খরচ হয়েছে 14 থেকে 15,000 এমনই হবে। আমাদের কৃষি কাজে ব্যবহার করা ওষুধগুলো সিনজেন্টা কোম্পানি থেকে আনা হয়, আর অন্য কোনো কোম্পানি থেকে আনা হয় না। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই বলেই শেষ করতেছি। ভিডিওতে অনেক কথাই বলেছি, ভুল থেকে থাকলে ক্ষমা করে দিবেন আর শুধরে নেবেন। আর ভিডিওর মাঝে আমি নাশিদের সাউন্ড অ্যাড করেছি, এটা যদি কারো অপছন্দ হয়ে থাকে তাহলেও জানাতে পারেন, সমস্যা নেই। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলেও জানাতে পারেন। আল্লাহ হাফেজ।